হাই গাইস, আসসালামু আলাইকুম। তো এটা হলো আমার সোলার সেটআপ। এটা হলো কন্ট্রোলার, 10 অ্যাম্পিয়ারের কন্ট্রোলারগুলো আছে না, এইগুলো বাইরে যে প্যানেল লাগাই লেগেছে ওইটার থেকে আমার কত অ্যাম্পিয়ার আসছে, কত ভোল্ট আসছে এটা দেখার জন্য ওই অ্যাম্পিয়ার মিটারটা ফিট করছি। আর এটা দিয়া আমি দুইটা লাইট আর দুইটা ফ্যানের মতো চলাই, কিন্তু ব্যাকআপ আমি আলহামদুলিল্লাহ মেলাক্ষণই পাই। তো এই যে সোলার সেটআপটা আমি অনেকখান থেকে জোগাড় করছি। সোলার আর একটা কন্ট্রোলার কিনেছিলাম, আর এইখানে আছে লিস্কার ব্যাটারি, O2 ব্যাটারি, যে 400 অ্যাম্পিয়ারের ওই ব্যাটারিগুলো ওইগুলো। আর আমি এখানে জংফা ইনভার্টার একটা ব্যবহার করছি এর সাথে, যে দেখা যায় আমার সেলিং পাঙ্খা আছে দুইটার মতো। তো ওইগুলো সাপোর্ট দেওয়ার জন্য আমি জংফা ইনভার্টার ব্যবহার করছি। যে আপনারা চিন্তা করতেছেন এই গরমে এমন একটা সেটআপ দিবেন, অনেক কম বাজেটেই সেটআপটা দেওয়া যায়, কিন্তু একটু বুঝতে হয়, টেকনিক বুঝতে হয়। কেননা যদি নতুনটা কিনতে যাই তাহলে আমার অনেক টাকা খরচ হতে পারে, তার জন্য আমি সেকেন্ড হ্যান্ড সব কিছু ব্যবহার করছি। আমার এখানে যে ভোল্ট মিটারটা ব্যবহার করছি ওই ভোল্ট মিটারটা আছে 12.7, আর এম্পিয়ার আপ ডাউন করতেছে 2.3 এমন গতি আপ ডাউন করতেছে, কেননা বাইরের আবহাওয়া অনেক খারাপ, মেঘলা আকাশ, তার জন্য। তো আমার ব্যাটারি প্রায় চার্জ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারি ফুল চার্জের কাছাকাছি। তো আমি এইখানে যে তারগুলো ব্যবহার করছি এইগুলো অনেক মোটা এসির তার। তো বুঝতে হবে, এসির তার যদি ব্যবহার না করেন তাহলে ব্যাটারিটা দ্রুত চার্জ হবে না, কেননা আমার কন্ট্রোলার থেকে যখন আমার ব্যাটারিটা অনেক দূরে, তার জন্য আমি এই সিস্টেমটা করছি। আর এইখানে যে দেখছেন এটা হলো আইপিএসের যে 12 ভোল্ট হাই কাট, লো কাট। তো এটাই আমার সোলার সেটআপ। আর এইটা হলো আমার নতুন বানানো ডিজাইনের একটা ডিভাইস, যা পরের ভিডিওতে এটার রিভিউ দেব, কীভাবে বানাইছি, কী করছি, কী করে, এটার কাজ কী, সব কিছু ডিটেলসে বলবো। আর এটাই আমার সোলার সেটআপ। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবার আগে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে নোটিফিকেশনটা অন করে দেবেন। ধন্যবাদ।